অসাধারণ স্বাদে একদম নতুন ধরনের পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একদম নতুন ধরনের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া আজ আমি এই রেসিপিটা শেয়ার করব, যার স্বাদ কোনো অংশে কম হবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইকের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর দেরি না করে তাহলে চলুন পাবদা মাছের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। পাবদা মাছের এই রেসিপি বানানোর জন্য নিয়েছি এখানে আমি পাবদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছের ওজন ছিল 400 গ্রামের মতন, আর মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল। আবার দেখুন দুটো মাছের ডিমও হয়েছে। পাবদা মাছগুলো এখানে জল ঝাড়িয়ে আমি রেখে দিয়েছি। এখন সুন্দরভাবে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে এটাকে মেখে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। পাবদা মাছ খেতে অনেকেই পছন্দ করেন, কিন্তু মাছ ভাজার সময় তেল ছিটকানোর জন্য অনেকেই আবার মাছ খাওয়াটা অ্যাভয়েড করেন। কিন্তু আমি আজ যে প্রসেসে মাছ ভাজা প্রসেসটা শেয়ার করব খুবই সহজ, ওটা ওই মাধ্যমে মাছগুলো আপনারাও ভেজে নিতে পারবেন। আর এক ফোঁটাও গরম তেল গায়ে লাগবে না। এখানে আমি লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে 5 মিনিটের মতন মাছগুলো মেখে রেখে দিয়েছিলাম। পাবদা মাছের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন এই রান্নাটা করার জন্য একটা পেস্ট আমি প্রথমেই তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি কালো সরষে, সাদা সরষে, সামান্য পরিমাণে জল অ্যাড করে আমি এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। প্রথমে আপনাদেরকে বলেছি যে প্রসেসটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ ভাজার, ওই প্রসেসে মাছগুলো ফ্রাই করলে এক ফোঁটাও গরম তেল গায়ে লাগবে না। কড়াইতে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে মাছগুলো ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিটের মতন মাছগুলো এখানে আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে। এখন কড়াইটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটা মাছের গায়ে এই সাইড আর ওই সাইড একটু লাগিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে। দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে দিতে হবে। মাছগুলো উল্টানোর সময় যদি একটা চামচও সঙ্গে নিয়ে নেন তাহলে খুব সহজেই মাছগুলো উল্টে দিতে পারবেন। ঠিক এই প্রসেসে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। একটা চামচ আর খুন্তির মাধ্যমে আমি মাছগুলো এখানে উল্টে দিয়েছি। আবার মাছগুলো উল্টানোর পরে ঢাকা দিয়ে এই পিঠও আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোই আছে। মাছগুলো উল্টানোর পরে আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আর একবার হাই রেখে 2-3 মিনিটের মতন আর একবার আমি ফ্রাই করে নিয়েছি। ঠিক এই প্রসেসে আপনারাও মাছগুলো ফ্রাই করে নিতে পারবেন। দেখবেন খুব সহজেই মাছগুলো আপনারাও ভেজে নিতে পারবেন। প্রথমে আমারও খুব অসুবিধা হতো পাবদা মাছগুলো ভাজার সময়, অনেকবার তেলের ছেঁকাও খেয়েছি, কিন্তু এখন আর কোনো রকমের অসুবিধা হয় না। খুব সহজ প্রসেসেই আমি মাছগুলো ভেজে নিই। সব মাছ এখানে আমি ভেজে নিয়েছি। 2 ব্যাচে আমি মাছগুলো ফ্রাই করেছি, দুটো পিস করে। দেখুন আমার মাছ ভাজা এখানে হয়ে গেছে, আর একটাও মাছ ভেঙে যায়নি। পাবদা মাছগুলো এমনিতেই খুব সফট হয়, মাছ ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমি খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছ ভাজা তেলের ভেতরে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে আর গ্রেট করে রাখা আদা আর কালো জিরে সুন্দরভাবে এখানে আমি ফ্রাই করে নেব ওই 1 মিনিটের মতন। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ আর গুঁড়ো লঙ্কা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এখন সবকিছু এখানে আমি সুন্দরভাবে কুক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু গুঁড়ো লঙ্কা আর হলুদটা পুড়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো আর পরিমাণ মতন লবণ। এখন সুন্দরভাবে এটাকে আমি কুক করে নেব যতক্ষণ না কাঁচা টমেটোর স্মেলটা চলে যাচ্ছে। ভিডিও প্রথমেই আমি বলেছি পেঁয়াজ আর রসুন ছাড়া এই রান্নাটা করব, তার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করছি না। দেখুন মশলাটা
এখানে মানে টমেটোটা এখানে সুন্দরভাবে কুক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই সর্ষের পেস্টটা। সর্ষের পেস্ট অ্যাড করার পরে মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দরভাবে কুক করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা এখানে আমি সুন্দরভাবে কুক করে নিয়েছি। কি সুন্দর কালারটাও চলে এসছে, তেলটা একদম সেপারেট হতে শুরু করেছে। মশলাটা এখানে আমি সুন্দরভাবে কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। গ্রেভিটা এখানে মাখো মাখো করব, তার জন্য এখানে আমি জলের পরিমাণটা কম রাখছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে চিরা কাঁচা লঙ্কা। আর একবার সুন্দরভাবে সবকিছু এখানে মিক্স করে দিয়ে এই ঝোলটাকে আমি ফুটিয়ে নেব সুন্দরভাবে। ঝোলটা দেখুন এখানে আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ। বন্ধুরা, পাবদা মাছের অনেক রকমের রান্না তো আপনারা খেয়েছেন, একবার পাবদা মাছের এই রান্নাটা খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। মাছগুলো দেওয়ার পরে আলতো হাতে মাছগুলো ঝোলের সঙ্গে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে 3 থেকে 4 মিনিটের মতন মাছগুলো আমি গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। তাহলে একদম রেডি হয়ে যাবে পাবদা মাছের সাধারণ একটি রান্না। এখন আমি অ্যাড করে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা আর তার সাথে 2টো কাঁচা চিরা লঙ্কা। বন্ধুরা, পাবদা মাছের এই রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে। ডেফিনেটলি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম রেডি হয়ে গেছে পাবদা মাছের এই রান্নাটি। আশা করছি পাবদা মাছের এই রান্নাটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য